হ্যালো, ওয়েলকাম টু বটনি ফ্যাক্টস। এই ভিডিওটাও ক্লাস সংক্রান্তই। আচ্ছা, কালকে বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখানো হচ্ছিল যে এই নতুন যে নিয়োগ পরীক্ষাটা হবে সেখানে নাকি ফ্রেশরাও কি করতে পারবে, পার্টিসিপেট করতে পারবে। দেখো, এটা সম্পর্কে এখনই কিছু বলবো না, যতক্ষণ না এসএসসি কিছু ডিক্লারেশন দেয় ততক্ষণ এটাতে আমার মনে হয় কমেন্ট না করাই উচিত। হ্যাঁ, তবে সবাই যখন বলছে দেয়ার ইজ এ চান্স, আমার মনে হয় যে হতেও পারে যে ফ্রেশরাও হয়তো পরীক্ষাতে কি করতে পারে, তারাও পার্টিসিপেট করাতে দেবে, তাদেরকেও পার্টিসিপেট করতে দেবে। ঠিক আছে, তো যাই হোক, তাহলে কে কে দেবে? ফ্রেশরা দেবে এবং 2016 যারা অ্যাপিয়ার্ড তারাও দেবে। ঠিক আছে, তো ঠিক আছে, চলো দেওয়া হোক। আমরা কি করেছি, ক্লাস সংক্রান্ত যেহেতু ভিডিও, ক্লাস সংক্রান্ত কিছু কোশ্চেন্স এসছে, সেগুলো আমি একটু ক্ল্যারিফাই করতে চাই। যে দেখো, প্রথম কথা করা হয়েছে, আগের দিনে যে ক্লাস সংক্রান্ত যে ভিডিওটা ছিল সেখানে একটি গ্রুপের লিঙ্ক দেওয়া হয়েছিল। সেই গ্রুপটা কিন্তু আমি তোমাদেরকে বলেছিলাম কমন গ্রুপ। এখানে কিন্তু স্প্লিট করা নেই যে কোনটা 11-12 কোনটা 9-10। আচ্ছা, আসলে ক্লাসটা কিন্তু দুটো হবে, একটা 11-12-এর জন্য হবে, একটা 9-10-এর জন্য হবে। তাহলে এটাকে আমরা একটু ভেঙে দিই, যে আমরা বলি যে একটা 9-10-এর জন্য একটা গ্রুপ হবে, ঠিক আছে, আরেকটা গ্রুপ হবে 11-12-এর জন্য, আরেকটা গ্রুপ হবে 11-12-এর জন্য। তাই এই দুটো গ্রুপে তোমাদেরকে অ্যাকচুয়াল গ্রুপ হবে। এখন সবাই একটা কমন গ্রুপে রয়েছে, যেটাকে আমি বলতে পারি একটা জেনারেল গ্রুপ। আমি একটু বলে দিই, এখানে ক্লিয়ার হিসাব করে বলে দিই কথা, যে এই 9-10-এর জন্য পার মান্থ রেমুনারেশন রাখা হয়েছে 650, আর 11-12-এর জন্য পার মান্থ রেমুনারেশন রাখা হয়েছে 750। বোঝা গেছে? তাহলে এই রেমুনারেশন, এটা হচ্ছে ফি। ঠিক আছে, যে 650 টাকা লাগবে যদি 9-10-এর জন্য ভর্তি হতে চাও, এটা পার মান্থ। ঠিক আছে, আমি PM লিখে দিলাম, 750 PM পার মান্থ। তোমাদের যতদিন ক্লাস হবে এইভাবেই তোমাদেরকে ফি পে করে যেতে হবে। ঠিক আছে, এবং তবে যে তোমাদেরকে 9-10 এবং 11-12-এর পেইড গ্রুপে জয়েন করানো হবে। আচ্ছা, কিছু কথা, যে যারা এই কমন গ্রুপে জয়েন করবে, ঠিক আছে, দেখো, প্রথমেই বলি যে যারা সত্যিকারে পড়তে চাও না, তারা গ্রুপে লিঙ্কে ক্লিক করে অযথা জয়েন হয়েও না। ঠিক আছে, যারা মনে করবে যে না, পড়াটা উচিত, ঠিক আছে, আমার ইউটিউবে অনেকগুলো ভিডিও রয়েছে, এমনিতেও সেই ভিডিওগুলো দেখে নিও। দেখার পর যদি মনে হয় যে না, পড়বো, তাহলে তোমরা গ্রুপে জয়েন করবে, এবং গ্রুপে জয়েন করার পর কিছুগুলো জিনিস তোমরা নিজেরাই এটাকে কিন্তু দেবে, যে কী কী জিনিসগুলো। দেখো, আমি 3টে জিনিস জিজ্ঞাসা করব। ঠিক আছে, কী কী জিনিস 3টে একটু আমি বলে দিই এখানে। যে আমি সবার প্রথমে জিজ্ঞাসা করব যে নাম কি। ঠিক আছে, যে তুমি তোমার প্রথমে তোমার কি লিখবে, নাম লিখবে। ঠিক আছে, দ্বিতীয় কথা, তুমি তোমার গ্র্যাজুয়েশন কোন সালে এবং তোমার মাস্টার্স কোন সালে, গ্র্যাজুয়েশন এবং মাস্টার্স কোন সালে, মানে ইয়ার, কোন ইয়ারে, এবং কোন ইউনিভার্সিটি থেকে। আমি শুধু ইউনিভ লিখে দিলাম, ব্যাস এই জিনিসগুলো লিখবে। যে হয়তো নাম লিখলে, নাম লেখার পর গ্র্যাজুয়েশন হয়তো লিখলে, হয়তো কেউ কল্যাণ ইউনিভার্সিটি 2017, মাস্টার্স ফ্রম হয়তো বর্ধমান ইউনিভার্সিটি 2019, ব্র্যাকেটে, ব্যাস এইটুকুন আমার দরকার। এবং লাস্ট তোমরা লিখবে যে তোমরা কোন গ্রুপে জয়েন করতে চাও, তোমরা 9-10-এ করতে চাও না তোমরা 11-12-এ করতে চাও, ব্যাস এইটুকুন তথ্য আমার দরকার, এইটুকুন তথ্য তোমরা দেবে। ঠিক আছে, এটা যেন আমাকে না জিজ্ঞাসা করতেই হয়। আচ্ছা, আমার গ্রুপে পিন কমেন্টে বাকি ডিটেলসগুলো লেখা আছে, তাহলে প্রত্যেকেই যারা জয়েন করবে পিন কমেন্টে তোমরা বাকি ডিটেলসগুলো পাবে। এবং গ্রুপে এসে আমার রিকোয়েস্ট, যে অযথা বসে না থেকে তোমরা এই জিনিসগুলো ঢোকার সাথে সাথে তোমরা যদি পড়তে ইচ্ছুক হও, তোমরা এই ডিটেলগুলো আমাকে দেবে। ঠিক আছে, না হলে আমি নিয়ম অনুযায়ী একদিন বাদে কিন্তু রিমুভ করে দেবো। ঠিক আছে, গ্রুপ থেকে। হয়ে গেছে? আচ্ছা, দ্বিতীয় কথাতে আসি, যে এটা মোটামুটি কবে থেকে ক্লাসটা শুরু হবে। দেখো, আমি এখনও ওয়েট করছি একটা এসএসসি ডিক্লারেশনের জন্য, যে এসএসসি প্রপারলি আমাদেরকে জানিয়ে দেখ যে কারা পরীক্ষায় বসতে পারবে। ঠিক আছে, তো সেই জন্য আমার প্রবাবল ডেট অফ কমেন্সমেন্ট হচ্ছে একদম মে। আমি লিখে দিচ্ছি অনসেট অফ মে। আমি ভেবেছি যে 1 মে, এটা বৃহস্পতিবার দিন পড়ছে, আমি সেই দিনই হয়তো স্টার্ট করব। ঠিক আছে, তবুও তোমরা এই গ্রুপে সবাই যারা যারা ইচ্ছুক জয়েন হতে থাকো। এই যে জেনারেল গ্রুপ যেটা বললাম বা কমন গ্রুপ, সেখানে আমি একটা জেনারেল মিটিং করব। ঠিক আছে, এবং সেটা করব কবে? 26 তারিখ। সেটা করব আমি 26 তারিখ, 26শে এপ্রিলে 6:30, মানে বিকেল 6:30-এ আমরা একটা মিটিং করব। সেখানে যার যা সমস্যা থাকবে, এবং সেদিনই আমরা ক্লাসের ডেটও ঠিক করব যে কোন কোন বারে, ঠিক আছে, আমরা ক্লাস করব।
ঠিক আছে। আচ্ছা, এইটা হয়ে গেল ক্লাস সংক্রান্ত সময় এবং গ্রুপে ঢোকার পর কি কি করণীয় তার ডিটেল। এবার দ্বিতীয় কথা যে ক্লাসটা কেমনভাবে আসলে চলবে। দেখো, আমাকে অনেকেই জিজ্ঞাসা করছে যে 3 দিন ক্লাস, সপ্তাহে এখানে লেখা আছে যে কত 3 দিন ক্লাস হবে পার উইক। ঠিক আছে, তাহলে কি একদিন জুলজি, একদিন বটানি, একদিন ফিজিওলজি হবে? না, বর্তমানে এটা এখন করা যাবে না। বর্তমানে কি করা হবে আমি সেটা তোমাদেরকে বলছি। যে বর্তমানে কি করব, যে একটা উইকে আমরা দুটো হয়তো বটানি রাখবো, তো একটা কি রাখবো, জুলজি রাখবো। নেক্সট উইকে আমরা কি করব, দুটো জুলজির ক্লাস রাখবো, তো একটা বটানির ক্লাস রাখবো। প্রথমেই বলে দিই এগুলোর জন্য সেপারেট ফ্যাকাল্টি আছে, কি একা পড়াবো না আমি, তোমাদেরকে শুধু বটানিটাই পড়াবো, জুলজি অন্য একজন ফ্যাকাল্টি পড়াবেন। আমি সেদিন তোমাদের সাথে পরিচয় করাবো ওই জেনারেল মিটে, যেদিন 26 তারিখে আমাদের মিটিংটা হবে, মানে নেক্সট, এটা স্যাটারডে পড়ছে, নেক্সট স্যাটারডে আমরা এই মিটিংটা করব এবং তার সাথে আমি তোমাদেরকে পরিচয় করাবো। এরপর বলি, এই বটানি এবং জুলজি সাইমালটেনিয়াসলি চলবে। মোটামুটি 60% কভারেজের পর, 60% সিলেবাসটা কভার হয়ে যাওয়ার পর আমরা কি স্টার্ট করব, আমরা ফিজিওলজি স্টার্ট করব। আমরা কি স্টার্ট করব, ফিজিওলজি স্টার্ট করবো। আমি একটু বলি যে ফিজিওলজিতে, আমি তোমাদেরকে প্রথমেই বলে রাখি যে ফিজিওলজিতে আমাদের কিন্তু একটু ইম্পর্টেন্সটা এবং ওয়েটেজটা দুটোই যাই বলতে থাকো, এটা কিন্তু একটু কম পড়বে। ঠিক আছে, এবং আমি তোমাদেরকে বলি যে বিগত বছরের, মানে যখন লেখা পরীক্ষা হতো, এসএসসি নাম ছিল, 2016-তে এসে তো তার নাম তো এসএলএসটি হয়ে গেল। তোমরা যদি লক্ষ্য করো যে ফিজিওলজি থেকে বেশিরভাগ কোশ্চেনই কীরকম থাকে জানো, যে হয় মলিকুলার লেভেলের থাকে, কিংবা ওর সামান্য এইচএসে যেরকম স্ট্রাকচারাল যে অ্যানাটমিসগুলো, মানে স্ট্রাকচারাল যে পার্টসগুলো আছে সেগুলো থেকে আসে। তাই জিনিসটা রিলেটিভলি আমাদেরকে কি করতে হবে, আমরা তিনটাকে ইকুয়াল ওয়েটেজ দিয়ে তোমরা যদি পড়ো, এটা তোমাদের পক্ষে অসুবিধাজনক। কারণ তোমার ফিজিওলজির জন্য তুমি এসএসসি মানে যদি পড়া শুরু করো, দেখবে ফিজিওলজির জন্য তুমি সঠিক বইও পাচ্ছ না, না তুমি ইংলিশ ভার্সন পাবে, না তুমি বেঙ্গলি ভার্সন পাবে। এই সাবজেক্টটা আমাদের ওয়েস্ট বেঙ্গলে একটু গণ্ডগোলেভাবে আছে। ঠিক আছে, আমি যারা ফিজিওলজির স্টুডেন্ট তাদেরকে আমি কোনো রকমভাবে কোনো ছোটো করার চেষ্টা করছি না, কিন্তু এটা আমরা যেহেতু বটানি স্টুডেন্ট, হয়তো কেউ জুলজি স্টুডেন্ট, তাই আমাদের জন্য ফিজিওলজিটা একটু অসুবিধাজনক পড়াশোনাটা, এবং এটাকে ঠিকভাবে কভার করাটাও। তো ফিজিওলজিকে আমরা একটু লিস্ট ইম্পর্টেন্ট দিয়েই পড়বো, অবশ্যই পড়বো এবং পড়ার মতন করেই পড়বো, আমি আরও বলছি। কিন্তু আমরা প্রাথমিকভাবে যে বটানি এবং জুলজি, যেটা তোমার খুব গুরুত্বপূর্ণ, আমি ফিজিওলজি স্টুডেন্টদেরকেও বলবো, ঠিক আছে, কারণ তো প্রশ্ন তো একটাই হবে, তাদেরকেও বলবো যে তারা কিন্তু বটানি এবং জুলজিতে যেন স্ট্রং হয়। কারণ পরীক্ষায় প্রশ্ন দেখলে বোঝা যাবে যে না, ইকুয়াল ওয়েটেজ কিন্তু অনেক সময় থাকে না। বটানি জুলজিতেই হয়তো বেশি ওয়েটেজটা থাকে, ফিজিওলজিতে রিলেটিভলি একটু কম ওয়েটেজ থাকে। তাহলে এইভাবে আমাদেরকে পড়ার স্ট্র্যাটেজি এবং ফিজিওলজি স্টার্ট করব কিছুদিন পরে। দেখো, প্রথমে বলি যে এই যে পড়াশোনাটা করবো আমরা, এই পড়াশোনাটা খুব ছোট সময়ের পড়াশোনা। কারণ যেরকম ওরা জানাচ্ছে, আমাদের হয়তো অক্টোবর মাসেই হয়তো পরীক্ষা স্টার্ট হবে, তাহলে আমরা না খুব একটা বিশাল সময় পাবো না যে অনেক দিন ধরে খুঁটিয়ে খুঁটিয়ে পড়বো, সেটা পড়ার হয়তো সুযোগই পাবো না। তাই কম সময়ের মধ্যে এগুলো পুরোটাকে কভার করতে হবে। ঠিক আছে, হ্যাঁ, তা বলে এটাও নয় যে এমন স্পিড দিয়ে দিলাম যে অর্ধেক জিনিস পড়লামই না বা পড়ালামই না, এরকমও হবে না, সবটাই টাচ করে যাওয়া হবে। এবার সেটাকে একটু ট্যাক্টফুলি করা হবে, বোঝা গেছে? তাহলে এই গেল আমার ক্লাস সংক্রান্ত ডিটেল। আচ্ছা, আমি এই ভিডিওরও ডেসক্রিপশন বক্সে ওই কমন গ্রুপটারই লিঙ্ক দেবো। প্রত্যেককে রিকোয়েস্ট, যারা পড়তে ইচ্ছুক, আমার পুরনো আমার ইউটিউব চ্যানেলে অনেকগুলো ভিডিও আছে, আগে কোয়ালিটি চেক করে তারপরে গ্রুপে জয়েন করবে, এবং গ্রুপে জয়েন করার সাথে সাথে এই যে ডিটেলগুলোর কথা বললাম, যেগুলো হচ্ছে কি, এই যে নাম, গ্র্যাজুয়েশন কোন সালে, মাস্টার্স কত সালে, এবং ইউনিভার্সিটির নাম, এই ডিটেলগুলো তোমরা কিন্তু দেবে, এবং দেওয়ার পর তোমরা 9, 10 না 11, 12 কোনখানে যেতে চাও সেটা তোমরা আমাকে বলবে। আচ্ছা, দ্বিতীয় কথা বলি যে এই যে 9, 10 এবং 11, 12 এটা কিন্তু পেড গ্রুপ। এখন তোমরা জেনারেল গ্রুপে থাকো, যখন তোমাদেরকে পেড গ্রুপে শিফট করা হবে বা অ্যাড করানো হবে, এটা কিন্তু আফটার পেমেন্টই করা হবে। ঠিক আছে, পেমেন্টের জন্য আমি কিউআর কোড আমি সাপ্লাই করব, সেই সাপ্লাইড কিউআর কোডে তোমরা পেমেন্ট করবে। ঠিক আছে, যদি 9, 10 হও তাহলে 650, আর যদি 11, 12 হও তাহলে 750 পেমেন্ট করে তোমরা সেখানে জয়েন করবে, এবং জয়েন করে তোমরা ক্লাস কন্টিনিউ করবে। আমি তো বললাম যে কোন তারিখে হবে, কটার সময় হবে, এগুলোর জন্য সবাইকে জেনারেল মিটে আমি অ্যাটেন্ড করতে বলছি।
বলছি যে জেনারেল মিটে তোমরা অ্যাটেন্ড করো, এইটার লিঙ্ক তোমাদেরকে কোথায় দেওয়া হবে, ওই তোমাদের ওই কমন গ্রুপে দেওয়া হবে। আচ্ছা আরেকটু কথা বলে নিই যে ক্লাসটা কিসের মাধ্যমে হবে। জেনারেলি আমি বলছি যে ক্লাসটা গুগল মিটের মাধ্যমে হবে, এটা সব থেকে কনভিনিয়েন্ট, কোনো প্রবলেম হয় না, গুগল মিটের মাধ্যমে ক্লাসটা করা হবে। হ্যাঁ, আরেকটা আমি অ্যাপ্লিকেশনের কথা হয়তো বলবো, এখনই আমি বলছি না, সেটার নাম হচ্ছে কি বলতো, টিচমিন্ট। সেটার নাম হচ্ছে টিচমিন্ট। এটা আমি তোমাদেরকে বলবো যদি আমি করতে পারি টিচমিন্টে, ঠিক আছে, না হলে নর্মালি গুগল মিটে যাবে। হ্যাঁ, এবং প্রত্যেকটা ক্লাস রেকর্ড করা হবে, স্ক্রিন রেকর্ড, ওটা আমি করব। এবং আমি তোমাদেরকে আমার যে ইউটিউব চ্যানেল যেটা তোমরা দেখছো বটানি ফ্যাক্টস, সেই ইউটিউব চ্যানেলে আনলিস্টেড ক্যাটাগরিতে আমরা ভিডিওটাকে আপলোড করব, ঠিক আছে, কিছুটা প্রাইভেট ক্যাটাগরিতেও আপলোড করা হতে পারে। বোঝা গেছে? তাহলে এই ভিডিওটা তোমরা জেনারেলি দেখতে পাবে না, যারা গ্রুপে জয়েন করবে, মানে যারা স্টুডেন্ট হবে, এই ক্লাসটার যারা মেম্বার হবে, তারাই কিন্তু এই ভিডিওটা দেখতে পাবে। ব্যাস, এই তথ্যগুলোই হয়তো সবার কাছে একটু ক্লিয়ার ছিল না, সেগুলো আমি পরিষ্কার করে দিলাম। আরেকবার বলছি যে আমার এটা কন্ট্যাক্ট নাম্বার 9932150177, এই নাম্বারে কন্ট্যাক্টও করতে পারো, কিংবা এইটার জন্য একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ, সেটার লিঙ্ক আমি এই ভিডিওটারও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। ঠিক আছে, ব্যাস এতটাই কথা ছিল। থ্যাংক ইউ।